নমস্কার সবাইরে, পাখিকুট্টি ফ্যামিলি ব্লগে সবাইরে স্বাগত জানাই। আশা করি মন্দিরটা দেখা বুঝছেন কোন জায়গা এটা। আমরা আজকে অনেক দূরে আইছি, সাবরুম বনকুল। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এদিকে একটা খুব সুন্দর বুদ্ধ মন্দির আছে, সামনে কিছু প্লাম গাছ আছে। তো আমরা অনেক দিনের ইচ্ছা ছিল এদিকে আওয়ানের, কিন্তু ফ্যামিলির সবাই একসঙ্গে হইতেছে না, তার মধ্যেও একজন মিসিং আছে, অঙ্কন নাই, পাখির ছেলে নাই, হেরে এক্সাম আছে দীক্ষা, হেরে আজকে আনতে পারছি না। তো চলেন সামনে দেখামু। খুব সুন্দর, খুবই সুন্দর লোকেশন, মানে এত ভাল লাগতেছে মন্দিরটা। গোল্ডেন কালারের টেম্পল দেখেন, এত সুন্দর, এত সুন্দর হাতের কাজ। একটু পরে আমরা ওই রাস্তাটা তো যাবো, ওইদিকে গেছি না। দেখেন কত মানুষ আইছে দেখতে, সবাই আইবেন, সবাই আইয়ে দেখে দেবেন। এত যত্ন সহকারে প্লাম গাছ লাগানো হয়েছে। সবাই মিলে ঘুরতে আইছি। এই যে বিষ্ণুদা আছে, আমার হাজবেন্ড আছে, পাখি আছে, জুই আছে, ফ্যামিলির সাথে ঘুরতে আসা। সবাই আইয়া একবার দেখবেন এই জায়গাটা, মানে খুব সুন্দর জায়গা। আর এই প্লাম গাছটি 30 বছর পুরানা গাছ, 30 বছর না একটু বেশি হইতারে, কারণ আমি আমার হাজবেন্ডের বন্ধু এই গাছটি সম্বন্ধে মানে খুব ভালো জানে। তাইনের হাতেও লাগাই না কিছু গাছ আছে, তো তাইনের রূপাইছড়ি ব্লকে কিছুদিন কাজ করছে। তো দাদা থাকলে ঠিকই আরও অনেক কিছু জানতে পারতাম, মানে সব কিছু ডিটেলসটা দাদার থেকে ভালো নিতে পারতাম। তো কিছু করার নাই, দাদা যাতে নাই, দাদারে মিস করতেছি, দাদার বাড়ির কাছে আইছি। আবার আইলে দাদার লগে দেখা হইব। আমরা এই মন্দির দেখা শেষ, বনকুল প্লামের এই সব কিছুই দেখাই মোটামুটি শেষ হয়েছে। আমরা এখন বাড়ি না ঠিক আরেকটা জায়গাতে যাবো, ওই জায়গাটা পরের ব্লগে দেখবেন।